তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্প সাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদততং ভুবি গৃহন্তি যে ভুরিদা জনা। আজকের কথামৃত পাঠ, ষষ্ঠ পরিচ্ছেদ, হাজরার সাথে কথা, গুরু শিষ্য সংবাদ। বেলা 5টা হইয়াছে। ঠাকুর বারান্দার কোলে যে সিঁড়ি, তাহার উপর বসিয়া আছেন। রাখাল, হাজরা ও মাস্টারের কাছে বসিয়া আছেন। হাজরার ভাব সোহম, শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি। হ্যাঁ, সব গোল মেটে। তিনি আস্তিক, তিনি নাস্তিক, তিনি ভালো, তিনি মন্দ, তিনি সৎ, তিনি অসৎ, জাগা ঘুম এসব অবস্থা তারই। আবার তিনি এইসব অবস্থার পার। একজন চাষার বেশি বয়সে একটা ছেলে হয়েছিল। ছেলেটি খুব যত্ন করে ছেলেটিকে ক্রমে বড় করলো। একদিন চাষা খেতে কাজ করছে, এমন সময় একজন এসে খবর দিল যে ছেলেটির ভারী অসুখ। ছেলে যায়। বাড়িতে এসে দেখে ছেলে মারা গেছে। পরিবার খুব কাঁদছে, কিন্তু চাষার চোখে একটুও জল নাই। পরিবার প্রতিবেশীদের কাছে তাই আরও দুঃখ করতে লাগলো যে এমন ছেলেটি গেল, ওর চোখে একটু জল পর্যন্ত নাই। অনেকক্ষণ পরে চাষা পরিবারকে সম্বোধন করে বললে, কেন কাঁদছি না জানো? আমি কাল স্বপ্ন দেখেছিলাম যে রাজা হয়েছি আর 7 ছেলের বাপ হয়েছি। স্বপ্নে দেখলুম যে ছেলেগুলি রূপে গুণে সুন্দর, ক্রমে বড় হলো, বিদ্যা ধর্ম উপার্জন করলে। এমন সময় আমার ঘুম ভেঙে গেল। এখন ভাবছি যে তোমার ওই এক ছেলের জন্য কাঁদবো কি আমার 7 ছেলের জন্য কাঁদবো। জ্ঞানীদের মতো স্বপ্ন অবস্থাও যেমন সত্য, জাগা অবস্থায় তেমনই সত্য। ঈশ্বরই কর্তা, তার ইচ্ছাতেই সব হচ্ছে। হাজরা, কিন্তু বোঝা বড় শক্ত। ভূকৈলাসে সাধুকে কত কষ্ট দিয়ে এরকম মেরে ফেলা হলো। সাধুটি সমাধিস্থ পেয়েছিল। কখন মাটির ভিতরে পোঁতে, কখন জলের ভিতরে রাখে, কখন গায়ে ছ্যাঁকা দেয়, এইরকম করে চৈতন্য করালে। এইসব যন্ত্রণার দেহত্যাগ হলো। লোকে যন্ত্রণাও দিল আর ঈশ্বরের ইচ্ছাতে মারাও গেল। শ্রীরামকৃষ্ণ, যার যা কর্ম তার ফল সে পাবে, কিন্তু ঈশ্বরের ইচ্ছায় সেই সাধুর দেহত্যাগ হলো। কবিরাজেরা বোতলের ভিতর মকরধ্বজ তৈরি করে, চারিদিকে মাটি দিয়ে আগুনে ফেলে রাখে। বোতলের ভিতর যে সোনা আছে, সেই সোনা আগুনের তাতে আরও অন্য জিনিসের সঙ্গে মিশে মকরধ্বজ হয়। তখন কবিরাজ বোতলটি লয়ে আস্তে আস্তে ভাঙে, ভেতরের মকরধ্বজ রেখে দেয়। তখন বোতল থাকলেই বা কি আর গেলেই বা কি। তেমনই লোকে ভাবে সাধুকে মেরে ফেললে, কিন্তু হয়তো তার জিনিস তৈরি হয়ে গেছিল। ভগবান লাভের পর শরীর থাকলেই বা কি আর শরীর গেলেই বা কি। সাধু ও অবতারের প্রভেদ। ভূকৈলাসে সাধু সমাধিস্থ ছিল। সমাধি অনেক প্রকার। ঋষিকেশের সাধুর কথার সঙ্গে আমার কথার অবস্থা মিলে গেছিল। কখনো দেখিনি শরীরের ভিতরে বায়ু চলেছে যেন পিঁপড়ের মতো, কখনো বা সরাত সরাত করে, বানর যেমন এক ডাল থেকে অন্য ডালে লাফায়, কখনো মাছের মতো গতি। যার হয় সেই জানে। জগৎ ভুল হয়ে যায়। মনটা একটু নামালে বলি, মা আমায় ভালো করো, আমি কথা কব। ঈশ্বর কোটি, অবতারাদি।
না হলে সমাধির পর ফেরে না। জীব কেউ কেউ সাধনার জোরে সমাধিস্থ হয়, কিন্তু আর ফেরে না। তিনি যখন নিজে মানুষ হয়ে আসেন, অবতার হন, জীবের মুক্তির চাবি তার হাতে। তখন সমাধির পর ফেরেন লোকের মঙ্গলের জন্য। মাস্টার: স্বাগত। ঠাকুরের হাতে কি জীবের মুক্তির চাবি? হাজরা: ঈশ্বরকে তুষ্ট করতে পারলেই হলো, অবতার থাকুন আর না থাকুন। শ্রীরামকৃষ্ণ হাসিয়া: হা হা। বিষ্ণুপুর রেজিস্ট্রারির বড় অফিস, সেখানে রেজিস্ট্রারি করতে পারলে আর গোঘাটে গোল থাকে না। এইভাবেই ঠাকুর বুঝিয়ে দিলেন অবতার সাধু মধ্যে কোথায় পার্থক্য। বোঝালেন মাস্টার আর হাজরার মাধ্যমে। এইভাবেই গুরু শিষ্য পরম্পরায় ভক্ত ভগবান পরস্পরের মধ্যে বাদানুবাদ আলাপচারিতা চলত। আমরা সেইখানেই তো চলে গিয়েছিলাম। শ্রী ঠাকুরের কথা আমাদের অমৃত সম। ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বরমিড্ডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। জয় ঠাকুর, মা, স্বামীজি সকলের মঙ্গল করো।